পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার নামে লক্ষ্মীদের উপর অত্যাচার হচ্ছে, তারা আন্দোলন করছে, তারা কেউ বিকল্প নয়, তারা ওখানে অত্যন্ত নিপীড়িত সাধারণ মহিলা, কারো বাড়ির মা। আমাদের ভাবতে খুব লজ্জা লাগে যে সরকার মা মাটি মানুষের নাম নিয়ে আজকে সরকারে এসছে, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী এক মহিলা মুখ্যমন্ত্রী। আইন কানুনকে আর রক্ষা করা যে পুলিশের কর্তব্য, অন্যায় থেকে সাধারণ মানুষকে দিনের পর দিন কি ঘটনা ঘটছে, আমার তো মনে হয় তারা সবই। এ কি দৃশ্য দেখা গেল! শেখ শাহজাহানকে কোমরে দড়ি বেঁধে ঝাঁটা মারতে মারতে নিয়ে যাচ্ছেন এক মহিলা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের কোমরে দড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা। বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। সোমবার 12ই ফেব্রুয়ারি রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকরা। তবে সত্যি সত্যি শেখ শাহজাহান নয়, এক বিজেপি কর্মীর মুখে শেখ শাহজাহানের মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঝাঁটা মারতে মারতে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করেছে শাসক দলের নেতা ও কর্মীরা। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হয় বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না মমতা সরকারের পুলিশ, তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি, কারণ পুলিশ বিনা দোষে মিথ্যা মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে পারছে, আর তৃণমূলের শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা। এদিনে থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক শান্তনু মণ্ডল, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে সহ বিজেপি মহিলা মোর্চার শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। রশ্মি দে বিজেপি নেত্রী কি বলছেন শুনে নিন। যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে, এই গত কদিন ধরে আমরা টিভির পর্দা দেখছি, সন্দেশখালী মেয়েরা চিৎকার করে বলছে যে ওদের সঙ্গে কিভাবে অত্যাচার করা হয়েছে বেশ অনেক কদিন ধরে। এই শাহজাহান শেখ তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো সেই সন্দেশখালী মেয়েদের সঙ্গে দেখা করতে যাননি। তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে। আমার কলিগ শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো কি বলছেন তিনি। সন্দেশখালীর শেখ শাহজাহান পালাতক পুলিশের খাতায়, কিন্তু বীরভূমের বিজেপি মহিলারা শেখ শাহজাহানকে সাদা পাঞ্জাবি, কোমরে দড়ি আর হাতে ঝাড়ু নিয়ে তাকে ঝাড়ু মারতে মারতে বীরভূমের রামপুরহাটের রাস্তায় ঘোরালো। এমনকি রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। এর পাশাপাশি তারা রামপুরহাট থানাটিকে ঘেরাও করে রাখে এবং লাগাতার বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল করে রাখে রামপুরহাট শহরকে। যেখানে এই যে এমনিতে জানা যাচ্ছে যে সন্দেশখালীর শেখ শাহজাহান পালাতক, তবে বীরভূম বিজেপি মহিলারা কিভাবে ঘোরালো সেটা থাকছে প্রশ্ন। তবে এখানে দেখা গিয়েছে যে বিজেপির এক কর্মীকে শেখ শাহজাহানের মুখোশ পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে ঝাড়ু মারতে মারতে রামপুরহাট শহরে রাস্তায় রাস্তায় ঘোরানো হয় এবং বলা হয় যে রাজ্যের পুলিশকে যতদিন না শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারছে ততদিন বিজেপি কর্মী সমর্থকেরা জেলা এবং রাজ্য জুড়ে এভাবেই বিক্ষোভ কর্মসূচি, পথ অবরোধ, থানা ঘেরাও কর্মসূচি এমনটাই করতে থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালীর আজও কিন্তু বীরভূমের রামপুরহাট স্টেশনটিকে ঘেরাও করে রাখে এবং একটি স্মারকলিপি জমা দেয়। একই সঙ্গে বিভিন্ন রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা যায়। প্রসঙ্গত গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান থেকেই ঘটনা শুরু। এরপর শেখ শাহজাহানের টিকি না পেলেও সন্দেশখালী বারবার অশান্ত হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরাদের অনুগামীদের জুলুমবাজির প্রতিবাদে পথে নামেন এলাকার মানুষ। গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও
জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে ছিল। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। গত রাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের উপরে চড়াও হয় বলে স্থানীয় অভিযোগ। শুরু হয় দুপক্ষের বচসা। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীর অভিযোগ। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা। শনিবার ভোর থেকে গ্রামবাসী একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো ভেড়িতে ভাঙচুর চালায় বলে খবর। ললিতা সরকার নামে স্থানীয় এক মহিলা, তিনি তৃণমূলের নেতাদের যে অত্যাচার সেখানে, সেই অত্যাচারের কাহিনী বর্ণনা করেছেন। শুনুন তার বক্তব্য। বলতো সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা কাপড় পরে হ্যাঁ। মানে সাদা থান? সাদা থান পরিয়ে সোনা নিয়ে যাবে, এসব বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার, শিবু হাজরা। কেন বলতো? আমি মিছে যদি না যাই, আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে? মিছিলে নিয়ে যাবে। রাত 8টায় হোক 9টা হোক, তোমার যেতে হবে মিছিলে। পার্টির মিটিং এ? পার্টি মিটিং। কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে। জোর করে নিয়ে যাবে? জোর করে নিয়ে যাবে। না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা? গরিব মানুষ খেটে খাওয়া আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে, কী করবো? সেই খাটার টাকা 10 টাকা সব নিয়ে নিল আমাদের। এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো, সে টাকা সব তুলে নিল, একটা টাকা সে দেয়নি আমাদের। তখন জোর করে মিটিং এ নিয়ে যেত? জোর করে মিটিং নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল। আর যদি মিটিং এ না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারতো, মারধর করতো? মারধর করতো বাড়িতে এসে। শুনলেন তো সন্দেশখালীর ওই মহিলার হাড় হিম করা বক্তব্য। ভয়াবহ অভিযোগ করছেন সন্দেশখালীর ওই মহিলা। রাত 8টা 9টা হলেও উত্তম নামে এক ব্যক্তি সব মেয়েদের ডেকে নিয়ে যেত তৃণমূলের মিছিলে যাওয়ার জন্য। না গেলে নাকি তাদের বলতো সাদা থান পরিয়ে দেবে, মারধর করা হতো ওই মহিলাদের, অত্যাচার চালানো হতো গ্রামবাসীর উপর। এই বিস্ফোরক অভিযোগ তারা সর্বসমক্ষে জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন, 8টা 9টার সময় মিটিং মিছিল সচরাচর কোথাও হয় না, তাহলে কোথায় নিয়ে যেত তাদের? সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালীতে ইডি তদন্তে গিয়ে গ্রামবাসীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল আধিকারিকদের। তারপর বেপাত্তা শেখ শাহজাহান। বেশ কিছুদিন এলাকার পরিস্থিতি ঠিকঠাক ছিল, তবে আবারও তেতে উঠেছে সন্দেশখালী। শাহজাহান এখন পালিয়ে বেড়াচ্ছে। এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। আপনারা কি মনে করেন গ্রামের মহিলাদের সঙ্গে, সন্দেশখালীর মহিলাদের সঙ্গে ঠিক কী অত্যাচার হতো? জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।